বিবাহিত মেয়েদের জন্য যদি কোনো উপদেশ থাকে কি দিতে চাও? দুনিয়ার যে কোনো প্রান্তের বিবাহিত মেয়ে যারা দেখতেছেন, একটাই উপদেশ আপনার, নিজের একান্ত, নিজের বাপের না, ভাইয়ের না, স্বামীর না, সন্তানের না, নিজের একান্ত নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে টাকা জমান। এখন তো তাদের জামাইরা তোমার এগেনস্টে চলে যাবে। না না, হ্যাঁ, অনেক কিছু বুঝতে হবে বন্ধু। প্রথমত হচ্ছে তুমি একটা মেয়ে, তুমি চাইলেই গিয়ে সংসদ ভবনে রাত্রে ঘুমাইতে পারবা না তোমার যদি বাসা না থাকে। ট্রু। একটা ছেলে তো পারবে, সারা শাহবাগ মোড়ে দাঁড়া থাকবে, কিচ্ছু হবে না। একটা মেয়ে পারবে না। নাম্বার 2, মেয়েদের ততক্ষণ দাম আছে দুনিয়াতে যতক্ষণ তার টাকা আছে, তার মূল্য আছে। মূল্য তো দুই ভাবে হয়, টাকা নাইলে সৌন্দর্য। হ্যাঁ, তোমার সৌন্দর্য থাকবে খুব লিমিটেড বয়স পর্যন্ত, এইটাই নিয়ম প্রকৃতিতে। মেয়েদের সৌন্দর্যের বয়স একটা লিমিটেড পর্যন্ত, তারপরে গিয়ে তোমার লাথি মারা শুরু হয়ে যাবে। কিন্তু কখন মারতে পারবে না? যখন তোমার অ্যাকাউন্টে টাকা আছে, যখন তোমার পায়ের নিচে মাটি আছে। তোমার জামাই মাসে 10 লাখ টাকা ইনকাম করে, তোমার ব্যাংকে 10 পয়সা নাই, তুমি শালা ফকিন্নি, এবং তোমার জামাই এনিডে তোমার লাথি মারি বাইর করে দেবে। তোমার জামাই যদি 10 লাখ টাকা ইনকাম করে, তাহলে সেখান থেকে 1 লাখ টাকার ভাগ তোমার আছে, কারণ তুমি তাকে রিল্যাক্সলি রাখছো বলেই সেই ইনকামটা করতে পারতেছে। এবং জামাইয়ের কাছে তোমার টাকা চাইতে হবে। কেন চাইতে হবে? আর জামাই কেন দিবে? জামাই দিবে এই কারণে যে তুমি আমার ফ্যামিলি দেখে রাখছো, সো তুমি ডিজার্ভ করো আমার সম্পত্তির একটা অংশ, যেটা ইসলামেও দেওয়া আছে যে স্বামীর একটা অংশ বউ পাবে, সব ধর্মেই আছে। ওই টাকাটা মরার পরে চাই না, আমি এখন চাই। কেউ যদি বলে যে তোরে আমি 4 তারা দিব, আমি তোরে বউ, আমি তোকে অনেক ভালোবাসি, তুই আমার কলিজা, বলো যে আমার 7 তারা লাগবে না, তোর বাসার ফ্ল্যাটটা আমার নামে লিখে দে, তখনই তো মেয়েটা লোভী না? এবং এইটাই I উচিত think so. না। দেখো, আমি অনেক গরিব মানুষ, আমি ফৈন্নি প্রায়, কিন্তু এইটা আমি জানি, আমি যেটুকু সম্পত্তি কিনছি আমার নামে কিনছি অর্ধেক, আমার বউয়ের নামে কিনছি অর্ধেক, এবং এইটাই হওয়া উচিত। আমি আমি আমার ট্যাক্স ফাইল আপনার গাইতে দেখতে পারেন, আমার যেটুকু আছে আমার নামে অর্ধেক আছে, আমার বউয়ের নামে অর্ধেক আছে। কেন ভাই? বিকজ আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আমি যাই করতে পারি না পারি এটা আমার বউয়ের জন্য পারি। এবং প্রত্যেকটা বউই তার স্বামীকে এইভাবে আগায় দেয়, কিন্তু দিন শেষে তারা লজ্জায়, সংকোচে, জামাই কি বলবে এই জন্য চায় না, বলে না। মুখ পুরো তো বলতে হবে রে বোন, না কাঁদলে মা দুধ দেয় না বাচ্চারে, তোর কেন তো জামাই সম্পত্তি দেবে? তোমাকে বলতে হবে, বোঝাইতে হবে। এবং আরো একটা জিনিস, স্বামীর কাছে বিশ্বস্ত হইতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এই বিশ্বস্ত, আমি মনে করি বাংলাদেশ, ভারতের 99% মেয়ে তার স্বামীর প্রতি বিশ্বস্ত, কিন্তু তারপরেও কেন সম্পত্তি দেয় না জানো? এমন প্যারায় রাখো তোমরা কথা দিয়ে, এমন বুলেট মারতে থাকো, ডি 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 ডিশ, মানে হয়তো জামাইটা চায় দিতে, কিন্তু ঘরের মধ্যে আসলে তোমাদের কথাবার্তা শুনে মনে দূরও কেন ঘরে ঢুকলাম, অশান্তি আসছে, অফিসে ভালো ছিলাম, কাজ করতেছিলাম, ভালো ছিলাম। তুমি যদি ঘরটাকে বেহেস্ত বানিয়ে দিতে পারো রে বোন, তোমার স্বামী তোমার 2টা গাড়ি দিতে কিছু যায় আসে না, 2টা ফ্ল্যাট কিনে দিতে কিছু যায় আসে না, কিন্তু তোমাকে বলতে হবে। সো মাই ডিয়ার লেডিস, যে বোনটা দেখতেছো, তোমার জামাইকে অনুরোধ করি, মনের শান্তি দাও, শরীরের শান্তি দাও, পেটের শান্তি দাও, এবং সেই সাথে